কখনো কি ভেবে দেখেছেন অম্বুবাচীর এই নির্দিষ্ট 3টে দিন কেন ভারতের অন্যতম প্রধান সতীপীঠ কামাখ্যা মন্দিরের ভারী গর্ভগৃহের দরজা বাইরের পৃথিবীর জন্য একেবারে শিলগালা করে দেওয়া হয়? কেন এই 3 দিন মন্দিরের ভেতরে কোনো মন্ত্রোচ্চারণ হয় না, জ্বলে না কোনো প্রদীপ? আর কেনই বা এই সময়টাতে গ্রামীণ বাংলার চাষিরা জমিতে একটা ছোট্ট কোদালের কোপ মারতে গিয়েও থমকে যান? সাধারণ চোখে এটাকে কেবল একটা প্রাচীন ধর্মীয় অনুশাসন বা লোক বিশ্বাস বলে আপনাদের মনে হতে পারে, কিন্তু এর গভীরে হাত দিলেই বেরিয়ে আসে এমন এক অমোঘ বৈজ্ঞানিক সত্য আর প্রকৃতির এক আদিম চক্র, যা জানলে সত্যি আপনার চোখ কপালে উঠবে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনি যদি আজ আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন কিংবা এখনো আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন, তবে নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটি এখনই চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সনাতন সংস্কৃতি, ইতিহাস আর বিজ্ঞানের এমন নিখুঁত মেলবন্ধনের গল্প আপনি এখানেই পাবেন। রহস্যের জট খুলতে গেলে আমাদের সবার আগে বুঝতে হবে অম্বুবাচী শব্দটার ভেতরের মানে। অম্বু মানে জল, আর বাচী শব্দের উৎস যেখানে লুকিয়ে তার সহজ অর্থ হলো জলের প্রস্ফুটিত হওয়া বা বর্ষার রাজকীয় সূচনা। সনাতন ভাবনা এই মহাবিশ্বকে স্রেফ একটা জড়পিণ্ড ভাবা হয়নি, বরং ধরিত্রীকে দেখা হয়েছে এক পরম জননী, এক জীবন্ত নারী হিসেবে। ঠিক যেভাবে একজন নারী ঋতুগতির মধ্য দিয়ে গিয়ে সন্তান ধারণের পরম ক্ষমতা লাভ করেন, ঠিক সেভাবেই বছরের এই নির্দিষ্ট সময়ে আমাদের এই চেনা পৃথিবীও যেন ঋতুমতী হয়ে ওঠে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় আষাঢ়ের শুরুতে সূর্য যখন মৃগশিরা নক্ষত্র পেরিয়ে আদ্রা নক্ষত্রে পা রাখে, তখনই আকাশ ভেঙে নামে মৌসুমী বায়ুর প্রথম প্রবল বৃষ্টি। আর এই বর্ষার নতুন জল যখন গ্রীষ্মে পুড়ে খাক হয়ে যাওয়া শুষ্ক মাটিকে ভিজিয়ে দেয়, তখনই শাস্ত্রীয় ও লৌকিক মতে শুরু হয় ধরিত্রী মাতার এই বিশেষ ঋতু পর্ব। কামাখ্যা মন্দিরে যেখানে দেবীর কোনো মূর্তি নেই, আছে কেবলই এক চির প্রবাহমান ভূগর্ভস্থ জলের জনিপীঠ, সেখানে এই সময় প্রাকৃতিকভাবেই জল লালচে আভা ধারণ করে, যা প্রকৃতির এই সৃষ্টির আদিম রূপটাকেই আমাদের সামনে চাক্ষুষ করিয়ে দেয়। সনাতন ভাবনায় কামাখ্যা দেবী কোনো জড় পাথর নন, তিনি স্বয়ং ধরিত্রী মাতা বা জীবন্ত প্রকৃতির রূপ। শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী এই 3 দিন দেবী ঋতুমতী হন। আমাদের মানব সমাজে একজন নারী ঋতুচক্রের দিনগুলিতে যেভাবে তার গোপনীয়তা রক্ষা করা হয় এবং তাকে সমস্ত রকম কঠোর পরিশ্রম থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিশ্রামের সুযোগ দেওয়া হয়, ঠিক সেই একই পরম শ্রদ্ধা এবং মানবিক আবেগ থেকে দেবীকেও সম্পূর্ণ একান্তে রাখার নিয়ম পালন করা হয়। এই কারণেই এই 3 দিন গর্ভগৃহের কপাট বন্ধ করে দেওয়া হয়, যাতে কোনো মানুষের উপস্থিতি বা বাহ্যিক কোলাহল দেবীর এই একান্ত ব্যক্তিগত ও পবিত্র সময়ে বিঘ্ন না ঘটায়। এই সময় মন্দিরের ভেতরে কোনো ঘণ্টার ধ্বনি হয় না, কোনো মন্ত্রোচ্চারণ হয় না, কোনো আরতি হয় না, এমনকি দেবীর নিত্য পুজো বন্ধ থাকে। দেবীকে কেবল একটা লাল সুতির বস্ত্র, যাকে অঙ্গবস্ত্র বলা হয়, এটা দিয়েই ঢেকে রাখা হয়। ঠিক তেমনি এই সময় বাইরের পৃথিবীতে কৃষিকাজ, লাঙল চালানো বা মাটি খোঁড়ার মতো সমস্ত কাজ পুরোপুরি স্তব্ধ করে দেওয়া হয়। বিজ্ঞান বলছে বর্ষার এই প্রথম 3 দিন যখন জল পেয়ে মাটি নরম হতে শুরু করে, তখন তার ভেতরের উপকারী অণুজীব এবং ব্যাকটেরিয়ারা হু হু করে বংশবিস্তার করতে লাগে, যা মাটির উর্বরতাকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেয়। এই সময়ে মাটিতে কোনো আঘাত না করলে বৃষ্টির জল খুব সহজে চুইয়ে চুইয়ে মাটির একেবারে গভীরে চলে যায়, ফলে রিচার্জ হয়ে ওঠে আমাদের ভূগর্ভস্থ জল। আমাদের দূরদর্শী পূর্বপুরুষেরা খুব ভালো করেই জানতেন যে সাধারণ মানুষকে যদি মাটির এই টেকনিক্যাল মেটার্নিটি লিভ বা বিশ্রামের বৈজ্ঞানিক প্রয়োজনীয়তা বোঝাতে হতো, তবে হয়তো অনেকেই তা হালকাভাবে উড়িয়ে দিতেন।
তাই বিজ্ঞানের সেই পরম সত্যকে তারা মুড়িয়ে দিয়েছিলেন ধর্মের এক অমোঘ চাদরে, যাতে মানুষ ভক্তি আর শ্রদ্ধার টানে প্রকৃতির এই পুনরুজ্জীবনের প্রক্রিয়াকে বিন্দুমাত্র বিঘ্নিত না করে। যখন এই 3 দিন পার করে অম্বুবাচীর নিবৃত্তি ঘটে, তখন ধুয়ে মুছে পরিষ্কার হওয়া মন্দিরের দরজা যেমন আবার ভক্তদের জন্য খুলে যায়, ঠিক তেমনি চাষিরা এক বুক নতুন আশা নিয়ে দ্বিগুণ উর্বর হয়ে ওঠা পবিত্র মাটিতে হাত দেন নতুন ফসলের বীজ বুনতে। আর এভাবেই ধর্মের আবরণে লুকিয়ে থাকা এক প্রাচীন বিজ্ঞান আজও নিঃশব্দে বাঁচিয়ে রাখে আমাদের এই সবুজ পৃথিবীকে। পৌরাণিক গ্রন্থ কালিকা পুরাণ অনুসারে দেবী সতীর দেহত্যাগের পর ভগবান শিব যখন তার মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে দেবী সতীর যোনি এই স্থানে পতিত হয়েছিল। তাই এটি একটি মহাশক্তিপীঠ। আবার পরবর্তীকালের গ্রন্থ যোগিনী তন্ত্রে কামাখ্যাকে দেবী কালীর সঙ্গে যুক্ত করে এই যোনি রূপকে সৃষ্টি ও প্রতিপালনের সঙ্গে যুক্ত করা হয়েছে। বহু সন্তানহারা সন্তানহীনা মা, দুরারোগ্য ব্যাধি নিয়ে অসহায় মানুষ দেবীর কৃপা দৃষ্টির আশায় ছুটে আসেন। এটাই ভক্তদের ভক্তি ও বিশ্বাসের মূল ভিত্তি। অম্বুবাচীর আড়ালে লুকিয়ে থাকা আমাদের পূর্বপুরুষদের এই অসাধারণ পরিবেশ ভাবনা এবং অনন্য বৈজ্ঞানিক দূরদর্শিতার কথা আপনি কি আগে জানতেন? নাকি আপনার এলাকায় এই 3 দিন অন্য কোনো বিশেষ লোক আচার পালন করা হয়? আপনার মতামত বা অভিজ্ঞতা নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। লেখাটি ভালো লাগলে এবং এই অজানা বিজ্ঞানসম্মত তথ্যটি বাকিদের জানানোর জন্য এখনই শেয়ার করুন। সনাতন সংস্কৃতির এমন আরও অনেক অজানা ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো বা সাবস্ক্রাইব করুন।